রাক্ষসী রূপে ভয় দেখানো যমুনা এখন আশীর্বাদ হয়ে উঠেছে কৃষকদের কাছে। জেগে ওঠা বিস্তীর্ণ চর জুড়ে এখন সবুজের সমারোহ। দু চোখ যেদিকে যায় শুধুই ফসল আর ফসল। এসব চরে প্রতি বছর উর্বর পলিমাটিযুক্ত জমিতে সোনালী দিনের স্বপ্ন বুনছেন টাঙ্গাইলের কৃষকরা। টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবাইর উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রমত্তা যমুনা নদী, একদিকে ভয়াবহ ভাঙন, অন্যদিকে জেগে ওঠা নতুন চর। কিন্তু সেই চর এখন আর অনাবাদী নয়, দুচোখ যেদিকে যায় শুধুই সবুজ আর ফসলের মাঠ। টাঙ্গাইল সদর, ভূঁইয়াপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। উর্বর পলিমাটির জমিতে ফলছে ভুট্টা, ধান, পাট, গম, মরিচ, মসুর, ছোলা, চীনাবাদাম সহ নানা ফসল। একসময় যে চর ছিল পতিত ও দুর্গম, এখন সেখানে গড়ে উঠছে নতুন বসতি। নদী ভাঙনে সব হারানো মানুষ নতুন করে স্বপ্ন বুনছেন এই বালু চরে। তাদের কঠোর পরিশ্রমে এখন সেই জমিতেই ফলছে সোনা। শুধু ফসল নয়, চর জুড়ে গড়ে উঠেছে গবাদি পশু ও হাঁস মুরগির খামারও। এক কথায় বালুচরে যেন ছোটখাটো কৃষি বিপ্লব। চৈত মাসের পর্দার দিকে উঠবো আর কি। আর ওই যে কালো জিরে আছে, আপনার গম আছে, এনে হচ্ছে আগুন মাসে পুষ মাসেই বোনা হয়, ফেসারি গালাই। হ্যাঁ, চৈত মাসে ওঠে। আলু, ভুট্টা, রসুন, পিঁয়াজ, হ্যাঁ, আঙ্গুর, ইসালার ফেসারি গালাই, তারপরে এই যে আপনার কি কেশর আলু, গোটা আলু, গোটা হয়। পানি উঠলি পানি 4-5 মাস থাকে, তারপরে মনে হয় যে শুকনা, তারপরে মনে হয় যে আমরা ভুট্টা চাষ করি, বাদাম, বাগুনটাল, আলু গোড়া, এই সমস্ত জিনিস, মিষ্টি আলু এনে গাড়ি আমরা। বাদাম বোনা যায়, তারপরে আপনার ভুট্টা বোনা যায়, হ্যাঁ, পাট বোনা যায়, বিভিন্ন সব ফসলই হয় আর কি। তিল বোনা যায়, খেসারি গালাই, মসুর গালাই, এনে সিজনে যে যখন যে সিজন তখন সেটাই করা লাগে। এই যখন বাদাম তুললাম, এখন আবার তিল বুনবো না পাট বুনবো। গরু, ছাগল, বেড়া সব কিছু আমরা পশু পাখি না পারলে তো আমরা কোনো আয় বরকত করা হাম না। এই না পাইলাই আমরা এওটা করি। জেলার প্রায় ২৮,০০০ হেক্টর চরাঞ্চলের জমিতে এখন উচ্চ ফলনশীল ফসলের আবাদ হচ্ছে। এছাড়া কৃষি বিভাগের বিভিন্ন উদ্যোগের ফলে চরাঞ্চলে কৃষির ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। টাঙ্গাইল জেলার 4টা উপজেলা, বিশেষ করে সদর, কালিহাতী, ভুয়াপুর এবং নাগরপুর, প্রায় ২৮,০০০ হেক্টর উপর আমাদের চরের জমি আছে। এই চরের জমিগুলোতে প্রতিনিয়তই কৃষি সম্প্রসারণ বিভিন্ন ফসলের দ্বারা এটা চলমান রয়েছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা এই চরাঞ্চলগুলোতে উচ্চ ফলনশীল যে সমস্ত জাতগুলো আছে বা যে সমস্ত ফসল আছে, বিশেষ করে ভুট্টা, সূর্যমুখী, কালিজিরা, চীনাবাদাম, পাশাপাশি বিভিন্ন রকমের সবজি, কলা, এগুলো আমরা চরের জমিতে আবাদ হচ্ছে। আমাদের চরাঞ্চলের মানে কৃষি উন্নয়ন প্রকল্প একটা আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা চরের জমিগুলোতে যে ভালো জাতগুলো আছে বিভিন্ন ফসলের, সেই জাতগুলো আমরা সম্প্রসারণ করছি। তবে কৃষকদের দাবি, আরও বেশি প্রণোদনা, উন্নত বীজ ও প্রযুক্তিগত সহায়তা পেলে এই চরাঞ্চল হয়ে উঠতে পারে দেশের অন্যতম কৃষিভিত্তিক সমৃদ্ধ অঞ্চল। বিজয় টিভি নিউজ ডেস্ক।